আজ আমি ফ্রম হয়ার কোথায় থেকে দিয়ে যত কোশ্চেন হয় তা শিখাবো। আপনারা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটা কোশ্চেন পড়বেন এবং প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা কোশ্চেন যদি না পড়েন এবং প্র্যাকটিস না করেন, প্রথম দেখে খুব সহজ মনে হবে, কিন্তু যখন আপনি দূরে চলে যাবেন তখন আর সহজ মনে হবে না, তখন খুব কঠিন মনে হবে। তাই আপনাকে কি করতে হবে, খুব দ্রুত ইংলিশ টু বেঙ্গলি প্র্যাকটিস করতে হবে। আর তার সাথে সাথে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, এন্ড বেল বাটনে ক্লিক করলে আপনারা প্রতিদিনের আপডেট পাবেন। আর আমি যেইভাবে আপনাদেরকে কোশ্চেনগুলি দিয়েছি সেইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, আমি আশা করি যে আপনারা যে কোনো কোশ্চেন তৈরি করতে পারবেন। কারণ ফ্রম হায়ারের জায়গায় যে কোনো ডাব্লিউএইচ কোশ্চেন যদি দেন, ডাব্লিউএইচ ওয়ার্ড যদি দেন, তাহলে তা ইজি হয়ে আসবে। আর যদি তা না দেন তাহলে কঠিন হয়ে আসবে। তো এই জন্য আমি বলছি যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। আরেকটা হচ্ছে যে আপনারা বেশি ভোকাবুলারি মুখস্থ করেন। এত ভোকাবুলারি মুখস্থ করে কোনো কাজে আসবে না। 2 থেকে 300 ভোকাবুলারি মুখস্থ করেন, দেখবেন যে আপনি অনর্গল সারা জীবন ইংলিশে কথা বলতে পারবেন। এই 1000, 2000, 3000, 5000 ভোকাবুলারি মুখস্থ করা হচ্ছে আপনার অনর্থক। 10 বছর, 15 বছরও একবার এগুলি ব্যবহার হয় না, 1 বছরও ব্যবহার হয় না। তাহলে কি এটা আপনার মুখস্থ থাকবে? মুখস্থ থাকবে না। আর নাম্বার 2 হচ্ছে শুধু সেন্টেন্স মুখস্থ করবেন না, আপনার ক্রিয়েটিভিটি তৈরি করবেন। ক্রিয়েটিভিটি তৈরি করলে আপনার সবকিছুই ইজি হয়ে আসবে। আর ক্রিয়েটিভিটি যদি তৈরি করতে না পারেন তাহলে আপনি কোথাও যেয়ে ইংলিশে কথা বলতে পারবেন না। আর যেই সেন্টেন্সগুলি মুখস্থ করছেন সেই সেন্টেন্সগুলি আপনার এই সেন্টেন্সগুলিতে আপনি কথা বলতে পারবেন না। আরেকটা হচ্ছে যে আপনার, একটা হচ্ছে আপনি দেখে মনে হয় যে আপনার হুশ হয়ে গেছে। হুশ মানে কি? আপনার সেন্স এসে গেছে। হ্যাঁ, এগুলি তো আমি পারি। হ্যাঁ, হোয়ার হ্যাভ ইউ, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথায় থেকে এসেছো, শপিং, ডু শপিং, তুমি কোথায় বাজার করো। এগুলি তো কোনো ইজি ম্যাটার না। এটা ইজি ম্যাটার না। আপনি দেখবেন যে এই ইজিটা যখন আপনি দূরে চলে যাবেন, 10 মিনিট 15 মিনিট পরে আপনি ভুলে গেছেন, আর কিছুই মনে নেই, আর কথা বলার তো প্রশ্নই আসে না। আর আপনি, আপনার ফ্লুয়েন্সির দরকার। ফ্লুয়েন্সি তৈরি করতে হলে খুব দ্রুত পড়তে হবে। অন্যান্য যত মানে টেকনিক আছে, যে নিউজ পেপার পড়া, কারোর সাথে টুকটাক কথা বলা, এর চেয়ে 1000 গুণ বেশি ফ্লুয়েন্সি আসবে যদি আপনি দ্রুত ইংলিশ টু বেঙ্গলি পড়েন। পড়ার সাথে সাথে, পড়ার পরে যেই সেন্সটা আসবে, মানে হুশ আসবে, সেই হুশটাই হচ্ছে পারফেক্ট হুশ। হুশ তো বুঝেন, মানুষ বেহুশ হয়। বেহুশ হলে তখন তার কোনো সেন্স থাকে না। অর্থাৎ আপনারা কিন্তু কি ইংলিশের উপরে বেহুশ। এখন কিন্তু আপনাদের ইংলিশের উপরে কোনো সেন্স নাই। আর যখন এটা পড়বেন, প্র্যাকটিস করবেন অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, আমার অ্যাডভাইস অনুসারে, তখন আপনাদের একটা হুশ আসবে। সেই হুশটা হচ্ছে আপনি মানে সতেজ হয়ে উঠলেন, ইংলিশের উপরে আপনি পারফেক্ট হয়ে উঠলেন। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ হুশ হইতে হইব পড়তে পড়তে। আর হুশ না থাকলে, বেহুশ থাকলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন না। হ্যাঁ, তাই আপনাদের এখন কিন্তু হুশ নাই ইংলিশের উপরে। কি শিখলে, আপনি কি শিখলে ইংলিশে কথা বলতে পারবেন তা আপনি নিজে কিছুই জানেন না। জানলেও 5%, 10% জানেন। হ্যাঁ, যে ওয়ার্ড মুখস্থ করলে, সেন্টেন্স মুখস্থ করলে, এগুলি বললে, এগুলি তো একটা কাজের না। হ্যাঁ, ওয়ার্ড কিছু একটা কাজে আসতে পারে, 200-300 ওয়ার্ড যদি আপনি মেমোরাইজ করেন। বাট এটা যদি ভোকাবুলারি হয়, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, তিনটে মানে মেমোরিতে রাখতে হবে। ওকে, আপনারা কিভাবে পড়বেন এবং ফ্লুয়েন্সি তৈরি করবেন আমি সেইটা প্রথমে একটু দেখাচ্ছি। ফ্লুয়েন্সি তৈরি করার জন্য আপনারা যে দ্রুত পড়বেন, আমি যেটা বলছি যে 100 গুণ বেশি ফ্লুয়েন্সি তৈরি হবে অন্যান্য টেকনিক থেকে। যেমন ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথায় থেকে এসেছো, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথায় থেকে এসেছো, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথায় থেকে এসেছো, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথায় থেকে এসেছো, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথায় থেকে এসেছো, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথায় থেকে এসেছো, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথায় থেকে এসেছো। তারপরে ফ্রম হোয়ার ডু ইউ
শপিং তুমি কোথায় থেকে বাজার করো, ডু ইউ ফ্রম ওয়্যার ডু ইউ শপিং, ডু ইউ ডু শপিং তুমি কোথায় থেকে বাজার করো, ডু ইউ ফ্রম ওয়্যার ডু ইউ ডু শপিং তুমি কোথায় থেকে বাজার করো, ফ্রম ওয়্যার ডু ইউ ডু শপিং তুমি কোথায় থেকে বাজার করো, ফ্রম ওয়্যার ডু ইউ ডু শপিং তুমি কোথায় থেকে বাজার করো, ফ্রম ওয়্যার ডু ইউ ডু শপিং তুমি কোথায় থেকে বাজার করো। এই যে আপনি দ্রুত পড়তেছেন, মাউথটা কি ক্লিয়ার হচ্ছে না? এই যে আমি দ্রুত পড়তেছি, আমার মাউথটা তো ক্লিয়ার হচ্ছে। তো মাউথটা যখন ক্লিয়ার হবে তখনই ফ্লুয়েন্সি তৈরি হবে। আর মাউথ যদি ক্লিয়ার না হয় আপনার ফ্লুয়েন্সি তৈরি হবে না। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে খুব দ্রুত পড়বেন। এটা হচ্ছে মেশিনের মতন আপনার ফ্লুয়েন্সি তৈরি করে, মেশিনের মতন ফ্লুয়েন্সি তৈরি করে। আর আপনারা যেইভাবে পড়বেন, আমি তো ফ্রম হোয়ার মানে কোথায় থেকে, এটা আপনারা জানেন। আরেকটা জিনিস হচ্ছে আবার আপনারা ফর্মটা শেষেও দিতে পারেন, যে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম শেষেও দিতে পারেন, এইটাও কিন্তু ভুল হবে না। আর স্পিকিং এর ক্ষেত্রে যেহেতু আমরা মানে খুব দ্রুত ইংলিশে কথা বলতে হয়, সেহেতু ফ্রম হোয়ারটা আগে বললে আমাদের স্পিকিং এর জন্য ইজিয়ার হয়। আর যদি আপনি লিখেন বা আপনি ওইভাবে ফ্লুয়েন্সি আনতে পারেন, যেমন হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, হ্যাঁ তুমি কোথায় থেকে এসেছো, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম তুমি কোথায় থেকে এসেছো, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম তুমি কোথায় থেকে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম তুমি কোথায় থেকে এসেছো, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম তুমি কোথায় থেকে এসেছো, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম তুমি কোথায় থেকে এসেছো। এইটা যদি আপনি পড়েন তাও আপনার সেন্স মানে ফ্লুয়েন্সি আসবে, কোনো সমস্যা নাই। তা আমি এই জন্য আগে দিয়েছি, এটা সবার জন্য কঠিন হয় লাস্টে যদি ফর্মটা দিই। তবে লাস্টে ফর্মটা মানে রাইট, আর লাস্টে ফর্মটা রাইট। ফার্স্ট লাস্ট মানে দুই জায়গায় আপনি ফর্ম প্রিপোজিশন দিতে পারেন। তারপরে হচ্ছে ফ্রম হোয়ার ডু ইউ ডু শপিং। শপ হচ্ছে দোকান, আবার শপ হচ্ছে কিন্তু বাজার করা। তো আপনি যদি শপ দেন, ফ্রম হোয়ার ডু ইউ শপ মানে তুমি কোথায় থেকে বাজার করো, তাহলেও হবে। আর এই জন্য যদি আপনি শপিং করে দেন, তাহলে এটার সাথে একটা ডু ব্যবহার করতে হবে। এই জন্য ফ্রম হোয়ার ডু ইউ ডু শপিং তুমি কোথায় থেকে বাজার করো। ফ্রম হোয়ার ডিড ইউ ব্রিং ইট পাস্ট, এটা তুমি কোথায় থেকে এনেছিলে। ফ্রম হোয়ার উইল ইউ বাই তুমি কোথায় থেকে কিনবে। ফ্রম হোয়ার ক্যান ইউ কাম তুমি কোথায় থেকে আসতে পারো। ফ্রম হোয়ার ফ্রম হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় থেকে যাচ্ছ। ফ্রম হোয়ার ফ্রম হোয়ার ওয়ার ইউ ওয়াচিং গেম তুমি কোথায় থেকে খেলা দেখছিলে। ফ্রম হোয়ার আর ইউ স্পিকিং তুমি কোথায় থেকে কথা বলছো। ফ্রম হোয়ার শুড ইউ হ্যাভ বট তোমার কোথায় থেকে কিনা উচিত ছিল। মানে এই বটটা হচ্ছে বাই এর পাস্ট পার্টিসিপল। শুডের পরে হ্যাভ হয়, শুড মাস্ট কুড এগুলির পরে সবসময় হ্যাভ অ্যান্ড পাস্ট পার্টিসিপল হয়। ফ্রম হোয়ার মাস্ট ইউ গেট তুমি অবশ্যই কোথায় থেকে পাবে। এই যে তুমি অবশ্যই কোথায় থেকে পাবে এবং কোথায় থেকে পাও দুইটাই হয়, প্রেজেন্টও হয়, এটা ফিউচারও হয়। তবে এখানে উইল দিতে হবে না, এখানে মাস্ট শুড হ্যাভ এগুলির পরে কিন্তু উইল বসে না কখনো। তারপর ফ্রম হোয়ার শুড ইউ রিড তোমার কোথায় থেকে পড়া উচিত, শুড মানে উচিত। ফ্রম হোয়ার ডু ইউ গিভ মানি তুমি কোথায় থেকে টাকা দাও। ফ্রম হোয়ার আর ইউ পেইং হাউস রেন্ট তুমি কোথায় থেকে বাড়ি ভাড়া দিচ্ছ। ফ্রম হোয়ার ডু ইউ হ্যাভ টু লার্ন তোমাকে কোথায় থেকে শিখতে হবে। এই যে হ্যাভ টু লার্ন, যেমন আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে। তো এটার কোশ্চেনটা আমরা ডু দিয়ে করব, যদিও এটা ফিউচার টার্নিং হয় তারপরও আমরা ডু দিয়ে এটা করব। আর যদি এটা লং ফিউচার হয় তাহলে আমরা উইল দেব। লং ফিউচার বলতে 1 বছর 2 বছর 1 মাস 2 মাস পরে এরকম যদি কোনো কথা বলি তাহলে আমরা লং ফিউচার হবে। যেমন আই উইল হ্যাভ টু গো আমাকে, আই উইল হ্যাভ টু গো টু আমেরিকা আমাকে আমেরিকা যেতে হবে, নট নাও এখন না। আর আপনি এখন বলতেছেন আমাকে এখন উঠতে হবে, আই হ্যাভ টু গেট আপ নাও, অথবা আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে। তাহলে ডু দিয়ে কোশ্চেনটা হবে। তাহলে ফ্রম হোয়ার ডু ইউ হ্যাভ টু লার্ন তুমি কোথায় তোমাকে কোথায় থেকে শিখতে হবে। ফ্রম হোয়ার ডিড ইউ হ্যাভ টু গো তোমাকে কোথায় থেকে আহ, তোমাকে কোথায় থেকে যেতে হয়েছিল। ফ্রম হোয়ার আর ইউ টু কালেক্ট মানি তোমাকে কোথায় থেকে টাকা সংগ্রহ করতে হয়। হ্যাঁ, আর ইউ মানি আর ইউ টু সংগ্রহ করতে হয়, আর ইউ টু কালেক্ট।
ফ্রম হোয়ার ডু ইউ মেক হিম ড্রিম, তুমি তাকে দিয়ে কোথায় থেকে আনাও। ফ্রম হোয়ার ডিড ইউ মেক হিম ব্রিং, তুমি তাকে দিয়ে কোথায় থেকে এনেছিলে। ফ্রম হোয়ার হ্যাভ ইউ মেড হিম ব্রিং, তুমি কোথায় থেকে তাকে দিয়ে। ফ্রম হোয়ার হ্যাভ ইউ মেড হিম কিপ, তুমি কোথায় থেকে তাকে দিয়ে রেখেছো। ফ্রম হোয়ার উইল ইউ মেক দ্যাম টেক, তুমি কোথায় থেকে তাদেরকে দিয়ে নেও। ফ্রম হোয়ার আর ইউ মেকিং হিম ব্রিং, তুমি কোথায় থেকে তাকে দিয়ে আনাচ্ছ। ফ্রম হোয়ার ক্যান ইউ মেক হিম বাই, তুমি কোথায় থেকে তাকে দিয়ে কিনতে পারো। ফ্রম হোয়ার উইল ইউ বি এবল টু কাম, তুমি কোথায় থেকে আসতে পারবে। মানে উইল বি এবল টু মানে পারবে, ক্যান মানে পারা, প্রেজেন্ট ফর্ম। ফ্রম হোয়ার কুড ইউ ম্যানেজ, তুমি কোথায় থেকে ম্যানেজ করতে পারতে। ফ্রম হোয়ার হ্যাভ ইউ টু নো, তুমি ফ্রম হোয়ার হ্যাভ ইউ নো, তুমি কোথায় থেকে জেনেছো। ফ্রম হোয়ার ডু ইউ নো, তুমি কোথায় থেকে জানো। ফ্রম হোয়ার আর ইউ হিয়ারিং, তুমি কোথায় থেকে শুনছো। ফ্রম হোয়ার উইল ইউ হেল্প, তুমি কোথায় থেকে সাহায্য করবে। ফ্রম হোয়ার ডিড ইউ অ্যাটাক, তুমি কোথায় থেকে আক্রমণ করেছিলে। ফ্রম হোয়ার উইল ইউ বি এবল টু অ্যারেস্ট, তুমি কোথায় থেকে গ্রেপ্তার করতে পারবে। ফ্রম হোয়ার উইল ইউ কম্পেনসেট, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ দেওয়া। উইল ইউ ফ্রম হোয়ার উইল ইউ কম্পেনসেট, তুমি কোথায় থেকে ক্ষতিপূরণ দেবে। এগুলিকে আমি তো একবার পড়ে দেখাচ্ছি, আপনারা প্রত্যেকটা সেন্টেন্সকে 10 বার করে যদি না পড়েন ফ্লুয়েন্সি আসবে না। আপনাদের তো ফ্লুয়েন্সির দরকার আর কথা বলার দরকার। তাহলে ফ্লুয়েন্সি আর কথা বলার যদি দরকার হয় তাহলে আমার এখানে তো আপনারা এটা তৈরি করতে পারেন। আর আমার প্রত্যেকটা লেসন তো এখানে দেওয়া আছে, মানে ফার্স্ট থেকে যদি আপনারা এই পর্যন্ত ফলো করেন তাহলে প্রত্যেকটা দেওয়া আছে। তাহলে এত জায়গায় ঘোরার দরকার তো নাই, মানে বিভিন্ন জায়গায় ঘুরে ওয়ার্ড শিখে আপনারা সময় নষ্ট করে দরকার নাই। ফ্লুয়েন্সি তৈরি করেন, কোশ্চেন মেকিং করেন, সেন্টেন্স মেকিং করেন। আমার এখানে একটা ডেইলি রুটিন আছে, এই রুটিনটা পড়েন খুব দ্রুত কয়েকটা পার্সন দিয়ে, দেখবেন যে আপনি অনর্গল বলতে পারবেন। হ্যাঁ, ইংলিশে আপনি প্রতিদিন সকাল থেকে রাত্র পর্যন্ত কি করেন অনর্গল বলতে পারবেন। এগুলি পড়েন। সেন্টেন্স মুখস্থ করবেন না, আপনার ওই ওয়ার্ড বেশি মুখস্থ করবেন না, সময় নষ্ট করবেন না, বিভিন্ন জায়গায় ঘুরবেন না। হ্যাঁ, মনে হবে যে এটা ইম্পর্টেন্ট, দেখা গেছে যে বছরও একবার ব্যবহার হয় না, এখন দেখে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। কিন্তু আপনি দৈনন্দিন যে কথাগুলি বলেন সেগুলির উপরে আপনারা প্র্যাকটিস করেন। আর এগুলি আমার চ্যানেলে সমস্ত কিছু দেওয়া আছে। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।